আজকে রণবীর কাপুরের জন্মদিন এবং জন্মদিনের দিন সোশ্যাল মিডিয়াতে যে আপডেটটা ছড়িয়ে রয়েছে সেটা হচ্ছে ধুম 4 এ রণবীর কাপুর। দেখুন, এর আগেও ধুম 4 নিয়ে বহু আপডেট এসেছে এবং শুধুমাত্র এ বছর ধরে আসছে এমন না, বহু বছর ধরেই এসেছে। কখনো সলমান খান, কখনো শাহরুখ খান, কখনো অক্ষয় কুমার, যার বাজার ভালো থাকে তাকে নিয়ে আপডেটটা শোনা যায়। এবং এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, যখন রোলেক্স খ্যাত সুরিয়া তাকে দেখা যাবে ধুম 4 এ, এরকম আপডেট উঠে আসে, সেই সময় আমি বলি যে এটা ফেক আপডেট। কয়েকদিন পর শোনাও যায় এটা ফেক আপডেট। এবার রণবীর কাপুরের যেটা বিষয় সেটা হচ্ছে কিছু ট্রেড এক্সপার্ট যাদের থেকেই কিন্তু আমরা সিনেমার বড় বড় আপডেট পাই, তা যে কোনো ছবির ক্ষেত্রে হয়। কিছু পার্টিকুলার পেজ আছে যাদেরকে আমরা ভরসা করে থাকি, সেই পেজগুলো যখন কোনো আপডেট খুব প্রমিনেন্ট করে দেয় পরবর্তী সময় সেগুলোই কিন্তু কনফার্ম হয়ে আসে। তো এবারও কি সেটাই হতে চলেছে? যদিও সেখানে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তার কারণ এবার ধুম 4 এবং ধুম 4 নিয়ে আগে অনেক অনেক কথা শোনা গেছে, কোনোটাই সত্যি হয়নি। তবে এবার যেটা শোনা যাচ্ছে সেটাতে বিশ্বাস আমাদের একটু হলেও করতেই হয়, তার কারণ রণবীর কাপুরের নাম সঙ্গে এটাও শোনা যাচ্ছে এর আগের পার্টির পরিচালক অর্থাৎ বিজয় কৃষ্ণা আচারিয়া এবং আদি চোপড়া এরা মিলে এটা ঠিক করেছে যে এই যে ধুম ফ্র্যাঞ্চাইজি এটা আগের বারের মতো কন্টিনিউ হবে না, মানে আগের সাথে সেরকমভাবে সংযোগ রাখবে না। এবার এটা একটা নতুন ভার্সন হবে ধুমের। অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া যারা ধুমের এই ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যেকটা পার্টে উপস্থিত এবং তাদের দুজনের কেমিস্ট্রি খুব পছন্দ করেছে, কিন্তু শোনা যাচ্ছে এই দুজনকেই দেখা যাবে না ধুমের পরবর্তী পার্টে। সেখানে হয়তো এরকমই কোনো ইনভেস্টিগেটিং অফিসারের চরিত্র কেউ থাকবে, তবে সেটাই অভিষেক বচ্চন থাকবে না। সেখানে হয়তো পপুলার কোনো ফেস থাকবে, তবে উদয় চোপড়া থাকবে না। তো দেখার নতুন এই জয় বীরু টাইপের ক্যারেক্টার কাদের ওপর দায়িত্ব দেওয়া হয়, তবে সেই দুজন আর থাকছে না। এমনটাও শোনা যাচ্ছে 2025 থেকে এই ছবির রাইটিংয়ের ড্রাফট শুরু হবে। তো এটা একটা লম্বা প্রসেস, তবে আপডেট এটাই যে ধুম 4 এ আমরা দেখতে পেতে চলেছি রণবীর কাপুরকে। দেখুন, রণবীর কাপুরকে আপনি মানুন বা না মানুন, তিনি কিন্তু নেক্সট সুপারস্টার এবং রণবীর কাপুরের মধ্যে প্রত্যেকটা অ্যাবিলিটি রয়েছে তাকে সুপারস্টার হিসেবে গণ্য করার। যেরকম সে একজন দারুণ পারফর্মার, ঠিক সেরকমই সে একজন ব্যাপক ক্রাউড পুলার এবং তার ছবির এখন যেরকম অ্যান্টিসিপেশন বাড়ছে, তার যেরকম লাইন আপ সেটা তাক লাগিয়ে দেওয়ার মতো। রণবীর কাপুরের লাইন আপ নিয়ে আজকের এই ভিডিওটা, যেখানে আমরা তার আপকামিং ছবিগুলো নিয়ে কথা বলবো। রণবীর কাপুরের ঝোলায় পরপর কি ছবি আছে? তার নেক্সট রিলিজ হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার, তারপরে রামায়ণা দুটো পার্টে, তারপর অ্যানিমাল পার্ক 2027-28 অব্দি আমরা এই ছবিগুলো আসতে দেখব। তারপর ধুম 4 এবং ব্রহ্মাস্ত্র 2। এবার এখানে যতগুলো ছবির আমি নাম বললাম মূলত 5টা ছবি, কিন্তু যদি প্রত্যেকটা ছবির আমরা দুটো করে পার্ট ধরি তাহলে 7-8টা হয়ে যায়। এবার এই যে 5খানা ছবি, প্রত্যেকটা ছবি বড় ছবি এবং খুব ভালো করে যদি একটা ছবির থেকে আরেকটা ছবির ব্যবধান দেখেন তাহলে 1 বছর বা 1.5 বছর, মানে একই বছরে দুটো ছবি আসছে এমনটা হওয়ার সম্ভাবনা খুব কম। তার কারণ প্রত্যেকটা ছবি শ্যুট হতে অনেকটা সময় লাগবে, ল্যাভিশ স্কেলে এবং বিগ বাজেটের ছবি। প্রত্যেকটা ছবির পরিচালক খুব ভালো, খুব প্রমিসিং এই ছবির ব্যাকড্রপ। এবার বিষয় হচ্ছে রণবীর কাপুরের যখন রামায়ণ ছবিটা আসবে তখন রণবীর কাপুরের সেই ছবির জন্য ফ্যান ফলোয়িং আকাশ ছোঁয়া থাকবে, তুঙ্গে হয়ে যাবে। তার মধ্যে যদি লাভ অ্যান্ড ওয়ার ওয়ার্ক করে যায়, ব্যাপক হয়ে যায়, এমনি সঞ্জিলা বানসালির ছবি, তাহলে জাস্ট ভাবুন রণবীর কাপুরের ক্রেজ কোথায়। আপনি বলবেন আমি জানি যে এখানে একটা ইমতিয়াজ আলীর মতো পরিচালকের সাথে তার কোলাবোরেশন আর নেই। রণবীর কাপুর সে যদি নিজের কেরিয়ারে শুরুর দিক থেকেই এরকম ধরনের বিগ বাজেট বা এরকম ধরনের ছবি, যেরকম সে ইয়ে জওয়ানি হে দিওয়ানি করেছে, ওরকমই যদি পরপর ছবি করে যেত তাহলে আজকে রণবীর কাপুরের স্টারডাম অনেক আগেই সুপারস্টার ট্যাগ পাওয়ার মতো হয়ে যেত। কিন্তু সে নিজের কেরিয়ারে একটা রকেট সিং করেছে, একটা তামাশা করেছে, একটা রকস্টার করেছে, একটা বরফি করেছে, একটা জাগ্গা জাসুস করেছে। সে কিন্তু এই এক্সপেরিমেন্টগুলো করে গেছে যেখানে অন্যান্য যে কোনো অ্যাক্টর তার যারা কম্পিটিটর এরকম ধরনের চাপ, এরকম ধরনের সাবজেক্ট কেন নেবে? কিন্তু রণবীর কিন্তু যেরকম একটা কমার্শিয়াল সাকসেসফুল ছবি দিয়েছে, আবার ঠিক এরকমই একটা কন্টেন্ট বেছে নিয়েছে যেখানে সে পারফরমেন্স দিয়ে বোঝাতে পারবে সে কত ভালো একজন অভিনেতা। তো এই ব্যালেন্সটা সে বরাবরই করেছে। একটা সুপারস্টারের ছবি আসলে যেরকম ক্রেজ উৎপন্ন হয়, একটা সুপারস্টারের ছবি আসলে যেরকম মনে হয় একটা ছবি এসেছে, একটা ছবির যেরকম হাইপ হয়, সেই হাইপ তোলা ছবি প্রত্যেকটা হতে পারে এবং প্রত্যেকটা ছবি নিয়ে লোকের ক্রেজ আকাশ ছোঁয়া থাকবে। তো রণবীর কাপুরের যে লাইন আপ, এরকম লাইন আপ আর কারো নেই। তা শাহরুখ খানেরও নেই, সলমান খানেরও নেই, আমির খানেরও নেই। তো নেক্সট সুপারস্টার রণবীর কাপুর, এতে কোনো সন্দেহ নেই। এবং তার আপকামিং এই 5খানা ছবি হয়তো বক্স অফিসে এমন রেকর্ড বানাবে
যেটা হয়তো পরবর্তী সময় সেই তার আরেকটা ছবি দিয়ে ভাঙবে। যেখানে আমাদের পছন্দের সুপারস্টাররা সোশ্যাল মিডিয়াতে চারিপাশে অ্যাভেলেবেল হয়ে গেছে, প্রত্যেক জায়গায় তাদেরকেই দেখা যায়, তাদের রিলস ভিডিও দেখা যায়, সেখানে রণবীর কাপুর এখনও সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল হয়নি। এবং তার এক একটা ছবির পিছনে যেরকম তার ফিজিক্যাল স্ট্রাকচার, তার লুকস বদলাতে থাকে, আমাদের তাকে বড় পর্দায় দেখার জন্য এক্সাইটমেন্ট মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। তার অ্যানিমালকে আপনি রিজেক্ট করুন বা প্রেস করুন, অ্যানিমাল ছবিতে তার পারফরমেন্স যে ফেনোমেনাল সেটা আপনি ডিনাই করতে পারবেন না। এবং অ্যানিমাল ছবিটায় তার ক্রেজ যদি এই জায়গায় পৌঁছে যায়, তাহলে ভাবুন এই ছবিগুলোতে তার ক্রেজ কোথায় যাবে। এত স্ট্রং লাইন আপ বলিউড কি প্যান ইন্ডিয়ার কোনো নায়কের নেই। দেখা রণবীর কাপুরের প্রত্যেকটা ছবি বক্স অফিসে কী করে এবং রণবীর কাপুর আগামী কী কী রেকর্ড বানায়। এই ভিডিওতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।